চোখ তুলে দেখো না চোর এসেছে, তোমার আমার ভোটে ওরা জিতে ফিরেছে। চোখ তুলে দেখো না চোর এসেছে, তোমার আমার ভোটে ওরা জিতে ফিরেছে। চুরি করে যাব যখন জিতে ফিরেছে, চাল ত্রিপল সবই ওরা ছেড়ে দিয়েছে। দেখো আমি আস্তে আস্তে ঠাকুরের কাছে এটাই বললাম, কি ভাগ্য ভালো আমার দুই পিসি ছিল, কারোর সাথে সম্পর্ক নেই আমার এই। সেই ক্যাফেটাতে আমার রেজিস্ট্রি হওয়ার কথা ছিল, পরবর্তীকালে আর রেজিস্ট্রি হয়নি, সেখানে বিয়ে হয়নি। সেখানে আমি প্রথম শো করি, তারপরে শোটা করছি কালীঘাটে। এর থেকে বড় জোক আমার জীবনে আর কি হতে পারে আমি জানি না। একজনের সাথে আলাপ করাই, ওর নাম হচ্ছে ডগেন্দু ব্যানার্জি। না হাসির কিছু নেই, আমি দুটো আলাদা নাম বলেছি, জোর করে ধরে নিয়ে কেস খাওয়ালে আমাকে হবে না। আরো বড় ব্যাপার, রাস্তাঘাটে হাঁটবেন, মোড়ে মোড়ে দেখবেন বড় ব্যানার, তলায় লেখা সততার প্রতীক। ওর বাবার নাম হচ্ছে ডিম, মায়ের নাম ভাত। মা বলছে আমার সকাল থেকে শরীর ভালো না, শরীরটা ম্যাচ ম্যাচ করছে, আজকে বাড়িতে 21শে জুলাই। 21শে জুলাই বাড়ি ফিরে দেখছি ডিম ভাত করেছে। ও বাঘিনী, তো ওর আবার হাসে, বাঘিনীকে বাঘিনী বলবে না। ভিডিওটিতে একটি কুকুর এবং একটি বাঘকে দেখতে পাবেন, তবে দুটির কোনোটাই আসল নয়, পুতুল মাত্র। ভিডিওতে কোনো ধরনের পশুকে আঘাত করা হয়নি, তবে আমাদের চারপাশে এক বিশেষ প্রজাতির নেড়ি রয়েছে, যারা একটু সুরা আর মাংসের লোভে লাল, কমলা, সবুজ বিভিন্ন রঙের দাদাদের পিছন পিছন জিভ বের করে সকাল থেকে সন্ধে দৌড়ে বেড়ায়। আমার এই ভিডিওতে তারা আঘাত পেলেও পেতে পারে, তবে আবারও বলছি, তাতে আমার নিম্নস্থলের একটি কেশও উৎপাটিত হবে না। কিছু হলে কেস খায় রোদ, পেট ভরে আম আদমি, শেষ পাতে নেতা বেড়ে দিয়ে যায় পাকাতে তুলের চাটনি। বিনি পয়সায় আমাদের দেয় আমাদেরই পয়সা, বুদ্ধি ঠাসা মাথা আমাদের, কুমড়ো হতা है जैसा आम आदमी। আমি আদমি, আম আদমি, আমি আদমি, আম 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 আদমি, আম আদমি, আমি আদমি, আম আদমি, আমি আদমি। নমস্কার, দ্য আম আদমির প্রথম হল শোতে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই জানাই, 6টায় শুরু করব বলেও অনুষ্ঠান 6:30টায় শুরু করছি বলে আমরা একটুও দুঃখিত নই। গুরুজনদের থেকে শিখে নিয়েছি, পাবলিককে কথা দিলেই যে কথা রাখতে হবে এমন কথা নয়। দেব বলেছিল ঘাটাল মাস্টার প্ল্যান না হলে রাজনীতি ছেড়ে দেবে, দিয়েছে। পিসি বলেছিল ভোট জিতলেই ডাবল ডাবল চাকরি, হয়েছে। তাহলে আমরা কথা দিলেই কথা রাখতে হবে। যাই হোক, আজকে আমি কারোর নামে বাজে কথা বলবো না, এটা ঠিক করে এসেছি, ফলে কারোর নামে বাজে কথা বলা যাবে না। ও হ্যাঁ, ভালো কথা, আগামী কিছুক্ষণ আপনাদের ফোনে আমি জানি প্রচুর দরকারি ফোন আসবে, লোন কোম্পানির হোম লোনের অফার থেকে শুরু করে কখনো খোঁজ না নেওয়া আত্মীয়। আপনার মনে হবে এটা জীবনের শেষ ফোন কল, একটু কথা বলে নি ফিস ফিস করে। কিন্তু ফ্রিতে টিকিট দেওয়া হয়েছে বলেই আপনি এখানে বসে যা খুশি তাই করতে পারেন না। ও আরো একটা কথা, অনেকেই আমায় জিজ্ঞেস করছিল ফ্রিতে টিকিট কেন দিয়েছি, কেন টাকা নিচ্ছি না। একবার পিছন ঘুরে তাকান চারিদিকটা, দেখে বুঝতে পারছেন তো কেন ফ্রিতে টিকিট দিয়েছি। এরপর থেকে তো শোয়ে ডিম ভাত না দিলে দেখছি লোক আসবে না। আবার বাজে কথা বলে ফেলছি লোকের নামে। যাই হোক, আমাদের এই আম আদমি কীর্তন, এই শোটি 1 থেকে 1 ঘন্টা কিংবা 1.5 ঘন্টার মতো হবে। এক্সাক্ট টাইম আমরা বলবো না, এটাও আমরা গুরুজন বুদ্ধিমানদের থেকে শিখেছি। আপনারা ভেবে দেখুন, সৌরভ গাঙ্গুলি বলেছে শালবনীতে শিল্প হবে, কবে হবে, কখন হবে, কিচ্ছু বলেনি। কোনো টেনশন নেই, কেউ দোষ দিতে পারবে না এক্সাক্ট টাইম বলেনি বলে। আহা, সরি 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 সরি, না না, কারোর নামে বাজে কথা বলবো না। চলুন শুরু করি দি আম আদমি কীর্তন। বুঝতেই পারলেন নিশ্চয়ই, এখানে একটু সাউন্ডের প্রবলেম আছে। তার কারণ হচ্ছে, যখনই সাউন্ডের প্রবলেম হবে আপনাকে বুঝতে হবে আমরা কোথায় শো করছি, কালীঘাটে। এখানে সাধারণ মানুষের গলার আওয়াজ একটু কম শোনা যাবে, সেটাই স্বাভাবিক। যাই হোক, বাজে কথা আমি কারণ যেটা বলার, আমি আস্তে আস্তে যতবারই ভাবছি বাজে কথা বলবো না, কিছু না কিছু একটা চোখের সামনে আসছে যেটা নিয়ে কথা না বললে উপায় থাকছে না। তো আমি আসছিলাম আস্তে আস্তে, হঠাৎ করে আজকে যেটা মেন দেখতে পেলাম, আসার সময় খবর পেলাম, জীবন কৃষ্ণ বলে এক ভদ্রলোক ধরা পড়েছেন। সেই অবধি তো ঠিক ছিল,
কিন্তু তার পরবর্তী খবর যেটা, যে জীবন কৃষ্ণর অর্ধেকের বেশি টাকা তার পিসির বাড়িতে পাওয়া গেছে কাছে। আমি আস্তে আস্তে ঠাকুরের কাছে এটাই বললাম, কি ভাগ্য ভালো, আমার 2 পিসি ছিল, কারোর সাথে সম্পর্ক নেই আমার এই মুহূর্তে। এটা যে কি ভালো উপায়। যাই হোক, বাজে কথা বলা বারণ, কিন্তু যোগ বলতে হবে। তো সেইটার জন্য আমি ভাবছিলাম বারবারই কি যোগ বলবো। আস্তে আস্তে অনেকক্ষণ ধরে ভাবছি কি যোগ বলবো। তো প্রথমে যেটা মনে পড়লো, আমি এই নিয়ে দ্বিতীয় শো করছি। এর আগে একটা শো করেছিলাম, সেটা একটা ক্যাফেতে করেছিলাম। যেই ক্যাফেতে করেছিলাম সেই ক্যাফেটাতে আমার রেজিস্ট্রি হওয়ার কথা ছিল, পরবর্তীকালে আর রেজিস্ট্রি হয়নি, সেখানে বিয়ে হয়নি। সেখানে আমি প্রথম শো করি। তারপরে শোটা করছি কালীঘাটে। এর থেকে বড় যোগ আমার জীবনে আর কি হতে পারে আমি জানি না। মানে তারপরে যে এখনো দাঁড়িয়ে আছি সেটাও একটা সবচেয়ে বড় যোগ। তো আরেকটা বিষয় সেটা হচ্ছে যেটা, আজকে আমি একটা টি শার্ট পরে এসেছি, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। তো টি শার্টটা পরার কারণ হচ্ছে, আমি ব্ল্যাক টি শার্ট পরতে চাইছিলাম না। আমি এর আগে একটা অনুষ্ঠান করেছিলাম, ওখানেও ব্ল্যাক পরেছিলাম। তারপরে একটা অনুষ্ঠান করেছিলাম, সেখানে হোয়াইট পরেছিলাম। তো আমাকে অনেকেই যারা শুভাকাঙ্ক্ষী সেরকম দর্শক বা যারা কমেন্ট করে, তারা বলছে দাদা হোয়াইট বা ব্ল্যাক পরো না, খারাপ দেখায়, মানে পিছনে পর্দাটা ব্ল্যাক। তো আমি অনেকক্ষণ প্রথমে ভেবেছি যে কি কালার পরা যায়, মানে কি কালার পরলে সমস্যা হবে না। কিন্তু সমস্যাটা হচ্ছে যে আমি এমন ধরনের কমেডি করি বা এমন ধরনের স্ক্রিপ্ট করি, কমেন্ট যারা করে তারাও কনফিউজ আমাকে কোন কালার দিলে সুবিধা হয়। মানে আমি একটা যোগ বলেছি, প্রথমে আমি বললো যা মাকু কৌটো নাড়া, ঠিক আছে তাহলে লালটা পরা যাবে না। তারপরে একজনকে আবার আরেকটা মানে যোগ বলেছি, তাতে আবার তলায় এসে লিখেছে এ বিজেপির থেকে টাকা খেয়েছে, এ ফাঁকা ফ্ল্যাটে সাভারকার বোঝায়। আরেকজন বলছে না এ ফাঁকা ফ্ল্যাটে লেনিন বোঝায়। তো আমি অনেকক্ষণ ধরে এরকম চলছে দেখছি কমেন্টে ঝামেলা, আমি ভাবলাম এই ঝামেলাটা মুক্তি দেওয়া উচিত। তো আমি তলায় গিয়ে একটা কমেন্ট করলাম যে না, আমার ফাঁকা ফ্ল্যাট নেই, আমার একটা ফ্ল্যাট আছে, সেটা 5 BHK, 5খানা ঘর, একটাতে বালি, একটাতে কয়লা, একটাতে পরীক্ষার খাতা, এরকমভাবে সবকটাতে ভর্তি, খালি কোনোটাই নেই। তো সেই জন্য কোনো কালারে আমি যাইনি, ব্ল্যাকটাই পরেছি। এবং আমি বিশ্বাস করি যে এই রং দিয়ে কাউকে যাচাই করা উচিত না। মানে ওই ছোটবেলার একটা কথা ছিল না যে ওই ডোন্ট জাজ আ বুক বাই ইটস কাভার। আমি মনে প্রাণে এটা বিশ্বাস করি। কারণ আপনি ভেবে দেখুন, আপনি প্রথম কোনো মানুষ যে বাংলায় এসছেন, কলকাতায় এসছেন, বড় বড় করে এয়ারপোর্টের বাইরে লেখা বেঙ্গল মিনস বিজনেস। আপনি যদি এটাই সত্যি ভেবে নেন তাহলে তো হয়ে গেল। পাকিস্তানে যাবেন, লেখা পাকিস্তান মিনস পিস। সবথেকে বড় ব্যাপার, কলকাতার রাস্তায় বেরিয়েছেন, ট্যাক্সি যাচ্ছে, লেখা নো রিফিউজাল। আপনি জিজ্ঞেস করেছেন দাদা পাশের বাড়ি যাবে, বলছে না যাবো না। আরো বড় ব্যাপার, রাস্তাঘাটে হাঁটবেন, মোড়ে মোড়ে দেখবেন বড় ব্যানার, তলায় লেখা সততার প্রতীক। ফলে কাউকে কোনো কিছু দিয়ে জাজ করা একদম উচিত নয়। তো সেই জন্য ফলে এই যে আমি এই টি শার্টটা পরেছি, এটা তো আমি যেটা বলতে চেয়েছি সেটাই আমার মনের কথা কিনা সেটাও ওইভাবে ধরে নেওয়া উচিত নয়। যাই হোক, আমি পারফর্ম শুরু করি। তো আজকে যেহেতু প্রথমেই বলেছিলাম যে আমি কারোর নামে বাজে কথা বলবো না, সেই জন্য এই দুজনকে নিয়ে এসেছি। কোনো লোকের নামে বাজে কথা বলা উচিত নয়, ওরা অবলা প্রাণী, কিছু বলতে পারবে না, ঠিক আছে। একজনের সাথে আলাপ করাই, ওর নাম হচ্ছে ডগেন্দু ব্যানার্জি। না, হাসির কিছু নেই, আমি দুটো আলাদা নাম বলেছি, জোর করে ধরে নিয়ে কেস খাওয়ালে আমাকে হবে না। আচ্ছা, ওর আরেকটা পরিচয়ও আছে। আমার মা ওর বাবা মার নাম রেখেছে, ওর বাবার নাম হচ্ছে ডিম, মায়ের নাম ভাত। কারণ আমার মায়ের একটাই এইটার প্রতি একটা ফ্যাসিনেশন আছে, আমি সত্যি কথা বলছি। আমি একদিন মাকে ফোন করেছি অফিস থেকে যে মা রাত্রিবেলা ফিরবো, অনেক রাত, মা কি খাওয়া যায় বলো তো? মা বলছে আমার সকাল থেকে শরীর ভালো না, শরীরটা ম্যাচ ম্যাচ করছে, আজকে বাড়িতে 21শে জুলাই। 21শে জুলাই বাড়ি ফিরে দেখছি ডিম ভাত করেছে। তো সেই জন্য ও মা ভালোবেসে ওর নাম রেখেছে। আর এই যে দেখতে পাচ্ছেন, ওর একটা অদ্ভুত ক্রাইসিস আছে জীবনে, ও বাঘিনী। তো ওর আবার হাসে, বাঘিনীকে বাঘিনী বলবে না। যাই হোক, তো ওর একটা ক্রাইসিস আছে জীবনে। মানে আমারও, ওকে যখন প্রথম বাড়িতে এনেছিলাম, ওর আধার কার্ড আছে, আধার কার্ডে বাবার নাম লেখা 56 পাকিস্তান, অ্যাড্রেসে লেখা। পরে জানলাম ওর NRC করানো হয়েছে, রাহুল কাকু বললো ভিডিও দেখিয়ে। আমি খুব চিন্তায় যে ওর বাবা মার, হ্যাঁ, এবং ওর মা যে আছে, মায়ের নাম সিন্দুর, মায়ের বাবা আছে তার নাম গ্রামশা। মানে ওর গোটা ঠিকুজি গোষ্ঠী আছে ওর জীবনের।
তো যাই হোক, প্রথমে ডগেন্দুকে নিয়ে একটু বলি। কুকুর নিয়ে ইদানিং খুব একটা সমস্যা দেখা দিয়েছে। আমি রিসেন্টলি দিল্লিতেও গেছিলাম, দিল্লিতে গিয়েও দেখলাম মানে এটা নিয়ে খুব একটা তোলপাড় চলছে, কুকুরদের রাস্তাঘাটে রাখা যাবে না। তো আমি না অনেক দিন ধরে ভাবছি যে এটা কেন, মানে হঠাৎ কুকুরের ওপরেই রাগ কেন। অনেক ভাবতে ভাবতে দেখলাম বেশ কিছু সমস্যা আছে সত্যি কুকুর রাস্তায় থাকলে। প্রথম কথা তো কুকুরের সাথে রাজনৈতিক নেতাদের একটা মিল আছে, সেটা আমি পরে আসছি। তার আগে সমস্যাগুলো বলি। কুকুর রাস্তায় থাকে, দল বেঁধে থাকে, দল বেঁধে রাস্তায় রাত্রিবেলা থাকার পরও চুরি তো করেই না, উল্টে চোর দেখলে চেঁচায়। প্রথম সমস্যা নেতাদের। আচ্ছা, দ্বিতীয় সমস্যা কি, এরা এত লোক দেখবেন প্রত্যেকের নাম আছে, লালটু, কালু, বিল্টু, হেনা তেনা, কারোর পদবি নেই, কাউকে রেগে গেলে বলা যাচ্ছে না পাকিস্তান চলে যায়, সব কুকুরকে ইন্ডিয়াতেই রাখতে হচ্ছে। আচ্ছা, এটাও একটা সমস্যা গেল। তৃতীয় সমস্যা যেটা আমি সবচেয়ে বার করেছি, রাস্তাঘাটে রাত্রিবেলা ঘোরার পরও কুকুর প্রজাতির মধ্যে কোনোদিন দেখবেন না কোনো মেয়েকে, কোনো ডাক্তারকে, কোনো ছাত্রীকে কলেজে টিস করেছে, মলেস্ট করেছে, কুকুররা এসব করে না। তো ফলে এতগুলো কুকুরকে তাহলে রাস্তায় ছেড়ে রেখে লাভ, এইগুলো করার জন্যই তো ছেড়ে রাখা দল বেঁধে। সেগুলোই যদি না করে তাহলে কুকুরকে ছেড়ে রাখার কোনো মানে নেই। সেই জন্য কুকুরের উপরে একটু রাগ। এবার মিলের জায়গা থেকে আসি। কুকুরের একটা অভ্যেস আছে, দেখবেন আপনি একটু ভালোবাসা দিয়েছেন, কুকুর ছুটে এসছে, একটু পা চেটে দেবে, জিভ থেকে লাল ঝরবে, একটু খা। নেতাদের দেখবেন প্রতি 5 বছর অন্তর, আপনি একবার যদি ভোট দিয়েছেন, বাড়িতে এসে ভালোবাসাটা দেখবেন, একটু দেখবেন দাদা 5 বছর, মানে তারপরে মাঝখানে 5 বছর নেই, কিন্তু ওই পার্টিকুলার টাইমটা একটা অদ্ভুত মিল। এবং আমি বলছি, আমাদের ছোটবেলায় পড়ানো হয়েছিল প্যাভলভ, যে পরীক্ষাটা কুকুরের জিভ থেকে লাল ঝরে, ওটা বেসিক্যালি নেতাদের ওপর করা উচিত ছিল। একটা পার্টিকুলার টাইমে আপনি পার্টিকুলার মানুষকে কিছু দিলে জিভ থেকে লাল ঝরবেই। এবং আরো একজনের ওপর করা উচিত ছিল, সেটা হচ্ছে রিসেন্টলি আমি একটা পোস্ট দেখেছি কুকুর নিয়ে, সেই জন্য হঠাৎ মনে পড়লো যে একজন ভদ্রলোক লিখেছে যে যারা মানুষের পা চেটে দেয়, যারা মানুষকে দেখলে লেজ নাড়ায়, তাদেরকেই মানুষ মারে। তো আমি তার নিচে কমেন্টে লিখলাম, নিজের অফিসের ম্যানেজারকে দেখে বোঝো না, পা চেটে দিলে কি ছেড়ে দেবে তোমায়? এটা হয় কোনোদিন? যাই হোক, ঠিক আছে। তো এইটা হচ্ছে একটা সমস্যা কুকুরকে রাখার। চোখ তুলে দেখো না চোর এসেছে, তোমার আমার ভোটে ওরা জিতে ফিরেছে। চোখ তুলে দেখো না চোর এসেছে, তোমার আমার ভোটে ওরা জিতে ফিরেছে। চুরি করে যাব যখন জিতে ফিরেছে, চাল দ্বীপল সবই ওরা ছেড়ে দিয়েছে। দেখো